নিম্নচাপের প্রভাবে এখনও কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আরও খবর জানাতে বরগুনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আবু জাফর সালে। সালে, নিম্নচাপ নিয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলছে? শারমিন, আপনি যেমনটি বলছিলেন, আসলে গত 3 দিন ধরে সাগরে নিম্নচাপের ফলে বরগুনাতে কখনো মাঝারি, কখনো হালকা, আবার কখনো ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যদিও এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা রয়েছে এবং এই যে টানা বর্ষণের ফলে জনমনে কিন্তু অনেকটা ভোগান্তি বেড়েছে। তো আর যে বিষয়টি হচ্ছে যে এই যে নিম্নচাপের ফলে যে নদীর যে জোয়ারের উচ্চতা কিন্তু অস্বাভাবিক হারে বেড়ে গেছে এবং যেটি আপনাকে যদি বলি, গতকাল বরগুনার যে প্রধান 3টি নদী পায়রা, বিষখালী, বলেশ্বর, 3টি নদীতে বিপদসীমার 34 সেন্টিমিটার উপর দিয়ে জোয়ার প্রবাহিত হয়েছে এবং এর ফলে যে নিম্ন অঞ্চল এবং বেড়িবাঁধের বাইরের যে বসতবাড়ি, কিছু ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু প্লাবিত হয়েছে। যদিও সেই জোয়ার বেশিক্ষণ হয়তো স্থায়িত্ব হয় না, যেটি যে 2 থেকে 3 ঘন্টা প্লাবিত হলে আবার ভাটা আসলে নেমে যায়। তো আজকে এখন পর্যন্ত জোয়ার আসেনি, তো হয়তো দুপুরের দিকে জোয়ার হবে এবং সে জোয়ার উচ্চতা কতটা হয় সেটি হয়তো বা জোয়ার আসলে বোঝা যাবে। আর যেটি হচ্ছে যে যে বরগুনাতে কিন্তু 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে এবং সেই বেড়িবাঁধের বেশ কিছু পয়েন্ট ঝুঁকিপূর্ণ আছে এবং সেই ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো যদি জোয়ারের উচ্চতা বেশি বৃদ্ধি পায় এবং যে টানা বৃষ্টিপাত থাকে, সেক্ষেত্রে হয়তো ঝুঁকিপূর্ণ কোনো বেড়িবাঁধ কিন্তু ভেঙে গেলে সেক্ষেত্রে একটি বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তবে এখন পর্যন্ত আসলে কোথাও এ ধরনের কোনো আসলে বেড়িবাঁধ ভেঙে দুর্ঘটনা ঘটেনি বা এ ধরনের কোনো খবরও পাওয়া যায়নি। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। শারমিন। সালে, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার জলাবদ্ধতার খবর জানবো। নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। শারমিন, আমরা আসলে সকালেও জানাচ্ছিলাম যে এই মাসের যখন মাঝামাঝি সময় তখনই টানা বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে নোয়াখালী জেলার শহর মাইজদী এবং সদর উপজেলা, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ এবং কবিরহাট উপজেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চল কিন্তু জলাবদ্ধতার কবলে পড়েছে। আমরা এই মুহূর্তে যে এখানে রয়েছে, এটি হচ্ছে নোয়াখালী পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এলাকা, অর্থাৎ জনবসতিপূর্ণ এলাকা। এটি মধুসূদনপুর। এখানে প্রায় 800-রও বেশি কিন্তু বসতি রয়েছে, আমরা যেটা এখানে এসে দেখতে পেয়েছি। এবং এই প্রত্যেকটি বাড়ির আঙ্গিনায় পানি উঠেছে। একই সঙ্গে হচ্ছে যতগুলো সড়ক রয়েছে বাড়ির উঠোনের পাশে দিয়ে, অর্থাৎ মানুষ যখন শহর দিকে যায়, যেসব লিঙ্ক সড়ক রয়েছে প্রত্যেকটি সড়ক কিন্তু এখনো পর্যন্ত পানি রয়েছে। এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা যেটি বলছে যে শুধুমাত্র এখানে প্রধান যে সড়ক, মানে ভিতরে যে একটি মাত্র সড়ক রয়েছে সেটি অনেক উঁচু করা হয়েছে। এর বাহিরে যতগুলো আভ্যন্তরীণ সড়ক রয়েছে, মানুষের আঙ্গিনার বা বাড়ি থেকে বের হওয়ার যেসব সড়ক রয়েছে, দরজা রয়েছে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত অনেকটা নিচু থাকার কারণে পানিগুলো জমছে। একই সঙ্গে অপরিকল্পিতভাবে যেটি বোঝা গেছে যে এখানে ভবনগুলো যে হচ্ছে অপরিকল্পিতভাবে, এটি আসলে দেখভাল করার কথা ছিল নোয়াখালী পৌরসভাকে। পৌরসভা হয়তো এগুলো দেখভাল না করার কারণে যে যার মতো করে বসতবাড়ি তুলছেন, ফলে হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা একদিকে নেই, অপরদিকে হচ্ছে বাড়িগুলোর নতুন নতুন যে ভবনগুলো হচ্ছে বিভিন্ন স্থানে, এগুলোর কারণে পানি সরার যেসব জায়গা রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এইসব এলাকা থেকে যে আউটফলগুলো হওয়ার কথা, যেসব জায়গা দিয়ে পানিগুলো যাওয়ার কথা, সেই জায়গাগুলো কিন্তু এনশিওর করতে পারেনি পৌরসভা কর্তৃপক্ষ। আমরা গত কয়েকদিনে নোয়াখালী পৌরসভার যে প্রশাসক রয়েছেন বর্তমানে যিনি, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে তারা চেষ্টা করছে যে পৌরসভার মধ্যে যেসব ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোতে যে আবর্জনাগুলো রয়েছে, ময়লাগুলো রয়েছে, এবং নোয়াখালীর পৌরসভার মধ্যে একটি খাল রয়েছে, খুব গুরুত্বপূর্ণ খাল, ছাগলমারা খাল বলা হয়, সেটিকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তারা উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন স্থানে করেছেও ঠিক। তবে সেটি আসলে ফলপ্রসূ কোনো কাজ হচ্ছে না। এর কারণ হচ্ছে পাড়াভিত্তিক যেসব জায়গাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অপরিকল্পিতভাবে ঘরবাড়ি উঠছে। একই সঙ্গে ভিতরে যে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার কথা ছিল সেগুলো কিন্তু আসলে সেইভাবে উন্নত না হওয়ার কারণেই মূলত জলাবদ্ধতা স্থায়ী হচ্ছে। আমরা গত বছরের চাইতে এবছর কিন্তু তুলনামূলক জলাবদ্ধতা একটু কম, তবে কম হলেও দুর্ভোগ রয়েছে। এখানকার যেসব এলাকা রয়েছে সেই এলাকাগুলোর মধ্যে প্রত্যেকটি ঘরের মধ্যে এখনো পানি রয়েছে এবং যেসব আঙিনা রয়েছে সেগুলোর মধ্যে পানি থাকার কারণে স্থানীয় মানুষগুলো যাতায়াত করতে কিন্তু অনেক দুর্ভোগ পাচ্ছে। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী যারা আছে তারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে। শারমিন। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিম্নচাপ ও জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।